কয়েকদিন ধরে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সকালে ঘুম থেকে ওঠার পরই সোনার দাম বেড়ে যাওয়ার ঘোষণা আসছে। আজও তার ব্যতিক্রম হয়নি। আগের দিনের মতোই ২৯ জানুয়ারি বৃহস্পতিবারও দেশের বাজারে সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এতে করে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনার দাম এক লাফে বেড়েছে ১৬,০০০ টাকার বেশি। এ নিয়ে ২ দিনে এই মানের সোনার দাম ২৩,৫০০ টাকা বাড়ল। এর ফলে আজ সকাল থেকে দেশে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা ২,৮৬,০০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম এভাবে রাতারাতি বেড়ে যাওয়ার মূল কারণ বিশ্ব অর্থনীতির অস্থিরতা। বিনিয়োগের অন্য সব মাধ্যমের প্রতি আস্থার সংকট প্রকট হওয়ায় মানুষ সোনা কেনাকেই নিরাপদ মনে করছে। বিভিন্ন দেশের সরকারও সোনা কেনার প্রবণতা বাড়িয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে এই ধাতুর দাম বেড়েই চলেছে। বৃহস্পতিবার বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্স প্রায় $৫,৬০০ কাছাকাছি পৌঁছেছে। এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে দেশেও সোনার দাম সমন্বয় করেছে বাজুস। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নতুন মূল্য নির্ধারণ করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। সে অনুযায়ী আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২,৮৬,০০০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ২,৭২,৯৯৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,৩৩,৯৮০ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৯৩,০৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী ঘোষিত এই দামের সঙ্গে ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটে প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশের সোনার দাম মোট ১৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১২ বার সোনার দাম বাড়ানো হয়েছে এবং ৪ বার কমানো হয়েছে। নতুন বছরের প্রথম ২৯ দিনে দেশে সোনার দাম বেড়েছে ৬১,৮১৯ টাকা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঋণ দ্রুত বাড়ছে, ডলার দুর্বল হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকেন্দ্রিক কাঠামো থেকে সরে আঞ্চলিক বলয়ে ভাগ হয়ে পড়ছে। এই পরিবর্তনের ভেতরে বিনিয়োগকারীরা বুঝতে পারছেন ডলার, বন্ড বা শেয়ার কোনো কিছুই এখন আর পুরোপুরি নিরাপদ নয়। তাই তারা ঝুঁকি এড়িয়ে এমন একটি সম্পদের দিকে যাচ্ছেন যার উপর কোনো দেশের নিয়ন্ত্রণ নেই। সেই জায়গায় সোনাই হয়ে উঠছে সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা। ডলারের দুর্বলতাও সোনার দাম বাড়াতে বড় ভূমিকা রাখছে। ডলার কমলে ডলারের দাম নির্ধারিত সোনা স্বাভাবিকভাবেই দামি হয়ে ওঠে। ভূরাজনৈতিক উত্তেজনাও এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে পারমাণবিক ইস্যু, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা এবং বড় শক্তিগুলোর পাল্টাপাল্টি হুমকি বিশ্ববাজারকে অস্থির করে তুলেছে। বাংলাদেশের সোনার বাজারের প্রায় পুরোটাই আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে দেশের বাজারেও দাম বাড়ে। এভাবে দাম বাড়তে বাড়তে এরই মধ্যে প্রতি ভরি সোনার দাম ৩ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে সাধারণ মানুষের জন্য গয়না কেনা আরও কঠিন হয়ে উঠছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে সোনা এখন ক্রমেই বিলাস পণ্যে পরিণত হচ্ছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।